সেনাবাহিনীতে গুরুতর অপরাধ অভিযোগে একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় ডিউ প্রসেসে। তিনি তার এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, অর্থাৎ মামলা করেন। হাইকোর্ট সেই বরখাস্ত আদেশকে বাতিল করেনি, অর্থাৎ বরখাস্ত আদেশ বহাল থাকল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিলও করেননি, অর্থাৎ হাইকোর্টের রায়কে তিনি মেনে নিলেন। সরকার পরিবর্তনের পরে রাতারাতি সেই কর্মকর্তার বরখাস্ত আদেশ পাল্টে ফেলানো হলো। বরখাস্তের পরিবর্তে তাকে অবসরের আদেশ দেওয়া হলো, আর্থিক এবং অপরাপর সকল সুযোগ সুবিধা সহ। তার পরবর্তীতে তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দেওয়া হলো ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে, এবং বেতন ভাতা সহ সকল মর্যাদা। শুধু তাই নয়, বেতন ভাতা, পদ, পদবি অনুসারে মর্যাদার বাইরে গিয়েও 1 কোটি টাকা তাকে অতিরিক্ত দেওয়া হবে। শুধু কি তাই, স্বায়ত্তশাসিত বা সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে তাদের চাকরিও দিতে হবে। পার্থক্য শুধু সরকার পরিবর্তন। আওয়ামী লীগ সরকার আমলে এই কর্মকর্তাকে গুরুতর অভিযোগে বাধ্যতামূলক সিদ্ধান্তের পরিবর্তে চাকরিচ্যুত করা হয়। তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নেতা, আদালতের রায়ে দণ্ডিত যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি। শুধু কি তার ক্ষেত্রে জঙ্গি সম্পৃক্ততা সহ অসংখ্য অভিযোগে যাদের চাকরিচ্যুত করা হয়েছিল, এমন 150 জনকে চাকরিচ্যুতির আদেশ বদলে তাদের সসম্মানে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে অবসর দেওয়া হয়েছে, পদোন্নতি, আর্থিক সুবিধা, এককালীন সুবিধা এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন করে চাকরি দিতে হবে, এভাবেই গেজেট প্রকাশ করা হয়েছে 1 জুলাই। পার্থক্য শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার আমলে এরা চাকরিচ্যুত হয়েছিল গুরুতর অভিযোগে। শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করার পরে জামাতের পৃষ্ঠপোষকতায় থাকা, জামাতের সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকা ইউনূস সরকার আর তার ধারাবাহিকতায় বিএনপি সরকার, এবং সকল সিদ্ধান্তের চাবিকাঠি নাড়লেন কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কে? শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। এটাই বাংলাদেশ, এটাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।